এই গরমে এমন একটা আয়োজন হলে কিন্তু মন্দ হয় না। তো আজকে আমি আমার আয়োজনে রাখছি এই যে এটা হলো আপনার আলু চালের ভাত। এটা ভাতটা সোদা সোদা খেতে অনেক মজা লাগে, আর খুলনা অঞ্চলের মানুষ এই জিনিসটা বেশি খায়। আর সাথে আমি নিয়ে নিয়েছি চিনি, আর আছে গুঁড়া দুধ, আর আছে এখানে আমার গরুর দুধ জাল করে রাখছিলাম, লবণ, আর এই যে আম্রপালি। এখন আমি দুধ দিয়ে মজা করে খাবো। তো মজা করে খেতে গেলে আগে তো আমার আমটা কেটে নিতে হবে সুন্দর করে। এই আম্রপালিটাতে এত মজা, তাই এটা কিন্তু কেনা না, আমাদের বাড়ির গাছের আম। অনেক মিষ্টি, অনেক মিষ্টি, এত পরিমাণে মিষ্টি এখানে আপনার চিনি অ্যাড করা লাগে না। তারপর আমি একটু মজা করে খাবো। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, সেই জন্য। তো আমার আম তো সেলা হয়ে গেছে, এই যে আম নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব এখানে দুধ, দুধটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে, লবণ অ্যাড না করলে আপনার এতটা টেস্ট লাগবে না। আর নিয়ে নেব আমি এখানে গুঁড়া দুধ, গুঁড়া দুধ নিয়ে নিব। আর নিয়ে নিব আমি চিনি, চিনি আমি 1 চামচ নেব, যেহেতু আমার আমটা অনেক মিষ্টি, চিনি লাগে না, তারপরেও আমি নিলাম। কি যে মজার একটা খাবার! আমার বাসার এই জিনিসটা কেউ খায় না, আমার হাজব্যান্ডের নাকি গ্যাসের প্রবলেম, আর আমার মেয়ে তেমন পছন্দ করে না, কিন্তু আমি এই জিনিস হলে আর কিচ্ছু লাগে না। কি বলেন আপনারা? আপনাদের কার কেমন লাগে? আম দুধ, আম কাঁঠাল, আম কলা, তো এই তিনটার ভিতর কোনটা বেশি ভালো লাগে আপনাদের? আম দুধ না কাঁঠাল দুধ না না কি বলে যেন কলা আর দুধ? আমার কাছে কিন্তু আম দুধটাই বেস্ট, এইটাই আমার কাছে অনেক 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 মজা লাগে, খুব মজা লাগে। তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি দুধ দিয়ে, আম দিয়ে। এবার আমি মন ভরে খাবো। দেখুন তো কেমন হয়েছে, অনেক মজার না? এই গরমে এরকম একটা রেসিপি বা এরকম একটা আইটেম থাকলে কিন্তু আর কিছু লাগে না। তো আজকে আমার দুপুরের লাঞ্চে আমি এই আইটেমটাই রাখছি। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। আমি এবার খাই। আল্লাহ হাফেজ।